বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক, বানিয়াচং সিনিয়র ফাজিল আলিয়া মাদ্রাসা, বানিয়াচং, হবিগঞ্জ। আজ আমি আপনাদের সামনে আমার স্বলিখিত একটি কবিতা আবৃত্তি করিতেছি। কবিতাটির নাম আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে যাহা কিছু আছে, এগুলির কোনোটি নিজে নিজে সৃষ্টি হয় নাই। সকল কিছুরই একজন স্রষ্টা আছেন। সেই স্রষ্টা হলেন মহান আল্লাহ। তিনি এই দুনিয়ার সকল কিছুর একমাত্র সৃষ্টিকর্তা। সকল সৃষ্টির মধ্যে মানুষ হল সর্বাপেক্ষা সুন্দর, সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান এবং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। মানুষকে এই শ্রেষ্ঠত্ব দানের কথা উল্লেখ করিয়া মহাগ্রন্থ কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেন, নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি। আমি তাহাদের স্থলে ও জলে চলাচলের বাহন দান করিয়াছি। তাহাদের উত্তম জীবন উপকরণ প্রদান করিয়াছি এবং তাহাদের অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছি। জল ও স্থলভাগের সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইল মানুষ। মহান আল্লাহ মানুষকে সবকিছুর উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন। সবকিছু সৃষ্টিতে মানুষকে সর্বাপেক্ষা সুন্দর হিসাবে সৃষ্টি প্রসঙ্গে দয়াময় আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করিয়াছি। মহান আল্লাহ সবকিছু সৃষ্টি করার পর সর্বশেষে মানুষকে সৃষ্টি করিয়াছেন, কেননা অন্যান্য সৃষ্টিকে বানানো মহান আল্লাহর মূল লক্ষ্য ছিল না, বরং মানুষকে সৃষ্টি করাই ছিল আল্লাহর মূল লক্ষ্য। আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি করার পূর্বেই তাহাদের বসবাসের জন্য পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণার্থে আনুষঙ্গিক সবকিছুকে সৃষ্টি করার পর করুণাময় আল্লাহ মানুষ সৃষ্টি করিয়াছেন। চন্দ্র সূর্যের নমুনা রূপে মানুষকে দুটি চক্ষু দান করিয়াছেন। এই চন্দ্র সূর্য না থাকলে শুধু চোখ দ্বারা দেখা আমাদের পক্ষে সম্ভব হইত না। দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করিয়াছেন, আর মানুষকে সৃষ্টি করিয়াছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং মানুষ হল আল্লাহর আসল সৃষ্টি ও প্রধান লক্ষ্যবস্তু, আর সৃষ্টিগুলো হল আনুষঙ্গিক গৌণ মাত্র। লক্ষণীয় লেখাটিতে আমি সাধুবৎসর প্রয়োগ করার চেষ্টা করিয়াছি এবং মূল লেখা হইতে কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে ও লেখাটি মূল লেখা হইতে সংক্ষিপ্ত করিয়া কবিতাকারে লেখা হয়েছে। তথ্যসূত্র আল্লামা মাহমুদুল হাসান, 24/11/2024 ইংরেজি, বাংলাদেশ প্রতিদিন। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আমার কবিতাটি আবৃত্তি করিয়াছি। আপনাদের যদি আমার আবৃত্তি ভালো লাগে, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। এই আশা রেখে এবং সরাসরি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার আবৃত্তি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।